তাআলার সাথে বান্দার সাথে গভীর সম্পর্ক তৈরি হয়। শুধু তাই না বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমার জিকির বেশি বেশি পরিমাণে করো। কার জিকির? জোরে আওয়াজ করে মুমিনের আওয়াজে বলেন, কার জিকির? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ বলবেন, ও ফেরেশতারা বুদ্ধিমানদেরকে ডাক দাও। ফেরেশতারা বলবে, আল্লাহ বুদ্ধিমান আবার কারা? আচ্ছা, ফেরেশতারা বললে, আল্লাহ বুদ্ধিমান আবার কারা? বুদ্ধিমানদের পরিচয় দাও। ও কলিজার যুবক, আচ্ছা আলহামদুলিল্লাহ হুজুর চলে আসছেন। আমি একটা নিউজ পেলাম, আগামীর দিন ইনশাআল্লাহ সারাইগাছের মুসলমান, পোরশার মুসলমান আলহামদুলিল্লাহ ইসলামকে বিজয় করার জন্য অলরেডি 90% মুসলমানের 92 ভাগ মুসলমানের দেশে সারাইগাছে ইসলাম বিজয়ের একটা সম্ভাব্য জায়গা। ঠিক কিনা জোরে বলেন? আওয়াজটা সারাইগাছি এই যে পোরশা 3 থালানি মিলে যে আসন, কত নম্বর আসন এটা? 1 নাম্বার। এই নওগাঁ 1 না? নওগাঁ 1। এই আসনটা আগামীতে ইসলামের আসন হবে ইনশাআল্লাহ। এই জন্য যদি ডাক এসে যায় বুকের তাজা রক্ত দিয়ে ইসলামকে বিজয় করার জন্য, কে কে তৈরি আছি? নারে তাকবীর। এই আপনারা বাংলাদেশের মতো মনে হয় উল্লেখযোগ্য ইসলামের জন্য যদি 10 জন প্রার্থী থাকে, তার ভিতরে আপনাদের একজন। ঠিক কিনা? পরবীন আলেমে দ্বীন। ঠিক কিনা জোরে বলেন? যোগ্য বুজুর্গ আল্লাহ ওয়ালা একজন এমপি। আলহামদুলিল্লাহ হুজুরকে আপনাদের হাতে রেখে গেলাম আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, ইসলাম ও মানবতার খেদমতের জন্য। হুজুর যদি ডাক দেয়, হুজুর যদি আপনাদেরকে ডাক দেয়, বুকের তাজা রক্ত দিয়ে কাপড়ের কাপড় পরে ইনশাআল্লাহ মাঠে ময়দানে থেকে ইসলামকে বিজয় করব, কোরআনকে বিজয় করব। কে কে বলবো আল্লাহু আকবার? নারে তাকবীর। আল্লাহ তাআলা হুজুরকে কবুল করেন, বলেন আমিন। ইনশাআল্লাহ আগামীতে যখন আসবো আমরা যেন এমপি হিসাবে হুজুরকে পাই, শুধু এমপি না, মন্ত্রী হিসাবে যেন পাই ইনশাআল্লাহ। কি বলেন? এটা আমাদের প্রাণের দাবি। আর এজন্য আপনার আমার জীবন, আপনার আমার জান মালের দরকার আছে কিনা? হুজুরদের বেশি ইনকাম নাই, ভালো করে জানেন। মাদ্রাসার মসজিদে কয় টাকা পায়? আমরা কিন্তু টাকা দিতে পারবো না, কিন্তু প্রাণ খুলে জনগণের খেদমত করতে পারবো। ঠিক কিনা জোরে বলেন? আমরা ভোটের আগের রাত্রে কিন্তু নোট দিতে পারবো না, কিন্তু নিজে গায়ে খেটে কোমরে গামছা বেঁধে মাথার পাগড়িকে বেঁধে রাস্তার কাজ করতে পারবো, ঘাটের কাজ করতে পারবো, মানুষের কৃষি জমিতে বদলা খাটতে পারবো, তারপর মানুষের ন্যায্য অধিকার আদায় করতে ইসলাম ছাড়া বিকল্প নাই, ইসলাম ছাড়া বিকল্প নাই। ঠিক কিনা? কি বলেন? আমরা কারো টাকা আগে নিব না, আর চুরি করেও খাবো না। ঠিক কিনা জোরে বলেন? যারা আগে টাকা দেয় তারা চুরি করেও খায়। ঠিক কিনা জোরে বলেন? আমরা আগে কাউকে টাকা দেইও না, কিন্তু আমরা কারো টাকা খাওয়ার চিন্তাও করি না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ইনশাল্লাহ তৈরি আছেন না? ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন, বলে আমিন। আমি তো বড় আশ্চর্য হয়ে গেলাম, আমি তো হুজুরকে দেখে আলহামদুলিল্লাহ, হুজুর এখানে আসছেন, হুজুর যে এমপি প্রার্থী তা তো আমার জানা ছিল না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এমন যোগ্য বুজুর্গ উলামায়ে কেরাম, এমন যোগ্য বুজুর্গ আলেম পেয়ে আপনারা খুশি না বেজার? হ্যাঁ, সবাই খুশি না বেজার? এই জন্য কি এই জায়গায় বইলা গেলেন না কাজ করব, আবার যাইয়া মার্কা অন্য একটা নাকি? একটা হাত জাগান তো, 2টা হাত। নারে তাকবীর, জোরে নারে তাকবীর বলেন। আল্লাহ আগামীর দিনে ইসলামের জন্য চেষ্টা করব, আল্লাহ কবুল করেন, বলে আমিন। আর কোন রাম বাম, আর কোন নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে, নাস্তিক বেঈমানদের পক্ষে কাজ করব না, ইসলামের পক্ষেই নিবেদিত প্রাণ হয়ে কাজ করব। আল্লাহ কবুল করেন, বোনা। আল্লাহ কবুল করেন। যেই কথা বলতেছিলাম, জিকির করব কার? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ফেরেশতারা বুদ্ধিমানদেরকে ডাক দাও। ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ বুদ্ধিমান
বুদ্ধিমানদের পরিচয় দাও, বুদ্ধিমানদের পরিচয় দাও। কারা বুদ্ধিমান? ও কলিজার যুবক, একটু ভালো করে বুঝো, দিলের কানটা লাগাইয়া দাও। দুনিয়ায় বুদ্ধিজীবীর অভাব নাই। সারা জীবন ইসলামের বিরোধিতা কইরা বুদ্ধিজীবী লোক লাগায় আছে কি নাই? সারা জীবন ইসলামের বিরোধিতা কইরা, ইসলামের বিরুদ্ধে কথা বইলা, ইসলামের বিরুদ্ধাচরণ কইরা আসাদ নূরের মতো বেঈমান নাস্তিক ইসলামের বুদ্ধিজীবী লোক পায়। বলে এরকম শাহরিয়ার কবির ইসলামের বিরুদ্ধে কথা বইলা বুদ্ধিজীবী লোক পায়। ও কলিজার যুবক, এরা বুদ্ধিজীবী নয়। যদিও বুদ্ধিজীবী কবরস্থানে তাদের কবর হয়। বুদ্ধিমান কারা? আল্লাহ তাআলা পরিচয় দেয়, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বুদ্ধিমানদের পরিচয় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, ইয়ানি যে হালাতে থাকে, সেই অবস্থায় আমি আল্লাহ পাকের জিকির করি। ও কলিজার যুবক, যারা সর্বহালাতে আল্লাহ পাকের জিকির করবে, জিকির করতে করতে জিহ্বাটাকে তরুতাজা রাখবে, কাল কিয়ামতের ময়দানে যখন মা ছেলের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, ওই কঠিন মুসিবতের দিন যখন সূর্য মুডুম হাত